কি বন্ধুরা, তোমরা ভাবছো তো যে দোকানের মতো সিঙ্গাড়া আবার বাড়িতে করা যায় নাকি? দোকানের মতো ওরকম ক্রিসপি হয় নাকি বাড়িতে সিঙ্গাড়া করলে? তো চলো আজ দোকানের মতো সিঙ্গাড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। কী করে তোমরা সেম দোকানের মতো সিঙ্গাড়া বাড়িতেই বানিয়ে ফেলবে। বাড়িতে বানালে না সিঙ্গাড়াটা একটু নরম থেকে যায়। তো চলো আজ দোকানের মতো কীভাবে ক্রিসপি হবে সিঙ্গাড়াটা সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, আমি সিঙ্গাড়াটা তরকারির জন্য প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়েছি, তারপর একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। দেওয়ার পর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে দেখো, পেঁয়াজ দেওয়ার পরে না পেঁয়াজের সঙ্গে একটু লবণও দিয়ে দেবে, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আমি এখানে একটু লবণও দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর সঙ্গে একটু আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটা কথা, যারা নিরামিষভাবে খেতে চাও তারা কিন্তু এই রসুন বাটাটাকেও স্কিপ করে যেতে পারো, রসুন বাটাটা না দিতে পারো। আর দেখো, একটু এখানে আমি হলুদ লবণ দিয়ে নিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। দেখো, এটা ভালো করে কষা হয়ে গেছে। তো আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম। তো যেরকম ঝাল যে খেতে পছন্দ করো সেরকমই লঙ্কাটা দেবে। আর কেউ যদি একটু মিষ্টি খেতে পছন্দ করো, মিষ্টি মিষ্টি তরকারিটা খেতে পছন্দ করো, তাহলে একটু চিনি দিয়ে দেবে। আমি এখানে ঝাল ঝাল খেতে পছন্দ করি বলে চিনিটা আমি অ্যাড করিনি। তো দেখো, এখানে আমি সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। দুটো মতো আলু নিয়েছি, মাঝারি মানের সাইজের। আর এটা আমি আলুটা দেখো ভাতে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো তোমরাও যদি চাও এরকম ভাতে সেদ্ধ করে নিতে পারো, এতে আমার গ্যাসটাও কিন্তু কম পড়ে যায় আর হয়েও যায় কাজটা। দেখো, এখানে আলুটা এবার আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এটা কিন্তু মিশিয়ে নিলেই হবে না, এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, এখানে আমি খুব ভালো করে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখো, আমার এখানে রেডি হয়েও গেছে তরকারিটা। তো এবারে আমি তরকারিটা ঠান্ডা হতে রেখে দেবো। আর এদিকে দেখো, আমি ময়দা নিয়ে নেব। আর সিঙ্গাড়াটা না ময়দাতেই ভালো লাগে, আটাতেও করা যায় কিন্তু ময়দাতে খেতে বেশি ভালো লাগে, ময়দার টেস্টটা। তো এখানে দেখো, আমি ওরকম ছোটো বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে সামান্য পরিমাণ লবণ নিলাম, তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখো, এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। তো তোমরা না ঘিটাই ব্যবহার করবে, সাদা তেলটা দেবে না। ঘিটা দিলে খুব ভালো ময়ানটা হয়। আর ওর যে সিঙ্গাড়ার যে ক্রিসপি টেস্টটা না, এটাও না ঘি দেওয়াতেই খুব ভালো হয়। ঘি দেওয়াতেই একদম দোকানের মতো বেশ ভালো হবে। তো দেখো, ঘিটা দিয়ে এটাকে আমি ময়ান দিয়ে নিচ্ছি। ঘিটা খুব ভালো করে মাখিয়ে নেবে পুরো ময়দাটার সাথে, ঠিক সেম এইভাবে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখো, আমি একটু কালো জিরে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে জোয়ানও দিতে পারো, তো আমি শুধু এখানে কালো জিরেটাই দিয়েছি। কালো জিরেটা দেওয়ার পরে দেখো, এখানে আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেব। একবারে কিন্তু বেশি জল দেবে না, সামান্য সামান্য জল দিয়ে এটাকে মেখে নেবে। আর এটা মাখবে একটু হালকা শক্ত করে মাখবে, একেবারে নরম করেও মাখবে না আর খুব শক্ত করেও মাখবে না। এটা মাঝারি মাপের, বেশ একটু শক্ত মতো হবে সেরকম করে মেখে রাখবে। তো দেখো, ওখানে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে এটাকে মেখে রেখে দেবো। আর মাখা হয়ে গেলে এটা 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবে। একটা কাপড় দিয়ে বা কোনো ঢাকনাতে ঢেকে এটা রেস্টে রেখে দেবে। দেখো, আমারও মাখা হয়ে গেছিলো, তা আমি ওখানে রেস্টে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এরকম দেখো লেচি কেটে নিয়েছিলাম। লেচি কেটে নিয়ে দেখো, সিঙ্গাড়াটা আমি এইভাবে বেলে নেবো। দেখো, এরকম কিন্তু টেনে টেনে একটু পাতলা করেই বেলতে হবে, মোটা করে কিন্তু বেললে চলবে না। এরকম সুন্দর টেনে টেনে পাতলা করে বেলে নেবে। দেখো, আমি কীরকম পাতলা করে বেলে নিচ্ছি। আর এটা পাতলা করে বেলা হয়ে গেলে দেখো, ছুরি দিয়ে এরকম মাঝখান থেকে কেটে নেবে। দেখেছো, সেম এরকম করে নেবে। দেখো, আমার সব এখানে রেডি হয়ে গেছে করা। এবার দেখো, আমি সিঙ্গাড়াটা তৈরি করে নেব। সিঙ্গাড়ার শেপটা সেম আমি যেভাবে করছি এভাবেই করবে। দেখো, এবার তরকারিটা দিয়ে দেবো। দেখো, এই সিঙ্গাড়ার পুরটা যতটা ধরবে ঠিক ততটুকুনি দেবে, বেশি পুর দেবে না, তাহলে কিন্তু সিঙ্গাড়াটা আবার আটকানো যাবে না। দেখো, আমি সেম যতটা প্রয়োজন ততটুকুই দিচ্ছি। দিয়ে দেখো, চারিদিকে একটু জল দিয়ে নিচ্ছি যাতে এটা এঁটে যায় খুব ভালো মতো। দেখো, এবার মুখটা আমি এঁটে দিচ্ছি। ব্যাস, হয়ে গেল আমার সিঙ্গাড়া তৈরি। দেখো, মুখটা কিন্তু আমি খুব ভালোভাবে এঁটে দিয়েছি। তোমরা কিন্তু এভাবেই করবে।
দেখো হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সিঙ্গারার সাইজটা না একটু ছোটো ছোটো করবে, ছোটো ছোটো করলে বেশ ভালো হয়। অল্প তেলে ভালো ভাজা হয়ে যায় ছোটো ছোটো করলে, আর খেতেও বেশ ভালোই লাগে। দেখো এবার আমি তেলটা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো ভেজে নেব। আর এটা কিন্তু ভাজবে একটু লো ফ্লেম দিয়েই ভাজবে। প্রথমে লো রাখবে, তারপরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে। দেখো আমার কালার চলে এসছে কত সুন্দর। এবার ভাজা হয়ে গেছে, প্রায় রেডি আমার। আর এইগুলো আমি তুলে নেব। আর পরের যে কটা ছিল সে কটাও আমি সেম এইভাবে ভেজে তুলে নিয়েছি। দেখো আমার ভাজা সব হয়ে গেছে, আমি উল্টে নিয়েছিলাম। এবার দেখো তেলটা একটু ঝরিয়ে এটাকে তুলে নেব। তুলে দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি। আর একটা তোমাদের দেখো ভেঙে দেখাচ্ছি। আমি একটু গরম গরম থাকতেই ভেঙেছিলাম, তো তোমরা একটু ঠান্ডা হবে তারপরে একটা খাবে ভাঙবে, দেখবে খুব ক্রিসপি হবে। আর এটা বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করে খেও, একদম দোকানের মতো হবে। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভালো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।